গিন্নি, যে বিপদটা ঘটার আগে তুমিও খেয়ে নাও, খেয়ে নাও। উত্তর পূবে মাইল খানেক দূর থেকে আসছে। যাই, নাকের কাজ অনেক হচ্ছে, এবার পালা জিভে। যাই, জিভে দয়া করে আসি। হ্যাঁ রে, আমরা যে অন্য গাঁয়ের তাও পেলি, চলে এলি। এই ওই নাকে কি আছে রে তোর? আহা, আমার নাক আর শিবের পিনাক সেম সেম। দাও দেখি খাই। কদিন হলো পেটে কিচ্ছু দিই নাই। এই তুই আবার মিথ্যে কথা বলা শুরু করলি। এই তো শুনলাম নিতাইয়ের। সে তো অনেক দিন হয়ে গেল। বিশ্বাস না হলে চলো, যাচাই করে নেবে। আমার বাড়ি এখান থেকে মাত্র 6 মাইল। কাছে নে বাবা, তুই খাবার খা, খাবার খা। আজ খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। হাজু, আয় না বাপ, আমার দোকান থেকে একটু সাপটা খুঁজে বের করে দে না। যা যা, তোর এই নাকের জন্য টিকতেও পারি না। ভালো ভালো খাবার বাড়ি গিয়ে গিয়ে খেয়ে নিস বলে। আবার দেখ, ওই নাক দিয়ে কিরম বিপদ থেকে উদ্ধার করিস গন্ধ শুকে শুকে। কি রে, আজ রাতেও খাবি না? আজ আবার কার বাড়ি থেকে খেয়ে এলি? আজ আমাকে বাঁচিয়ে রাখলি নাকি বেড়েই দিয়েছিলি? কি যে বলো মা, আপাতত শরীর খারাপ বলে চালাচ্ছি। মিথ্যে কথা বলে তোর এই ক্ষমতার অপব্যবহার করিস না। হ্যাঁ, খালি মিথ্যে কথা বলে খাওয়াটাই দেখলে, কত লোকের উপকারে লাগি সেটা দেখলে না। সাধু সাধু সাধু। হ্যাঁ রে, দুপুরের আয়োজন করেছিস তো রে নিতাই? হ্যাঁ বাবা, 64 পদ রান্না হয়েছে আপনার জন্য। কি নেই তাতে, আপনি আমাদের কুলগুরু বলে কথা। দে দে নিতাই দে, সেই হিমালয় থেকে খালি পেটে আসছি, দে। দেখো সাবধান, গন্ধে গন্ধে হাতুটা না আজ আবার এসে জোটে। 2-3 দিন হলো পেটে কিচ্ছু পড়েনি। গাঁয়ের লোক এখন মাঝরাতে লুকিয়ে লুকিয়ে খায়। কেন তুই মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, তুই অন্যের থালায় ভাগ বসাবি না, এ হয় নাকি? হ্যাঁ, আরে এটা তো সেই নিতাই বাবা জীবনের বাড়ি থেকে আসছে বলে মনে হচ্ছে। আজ তো ওই বাড়িতে কুলপুরোহিত আসার কথা। এই তোমার ওই রুদ্রাক্ষর মালাটা আমায় খুলে দাও দেখি। এসে গেছি সাধু বাবা, আপনার একটা জিনিস হারিয়ে গেছিল, আসার পথে খুঁজে পেয়েছি। কি খুঁজে পেয়েছো? দাও। দিতে পারি, কিন্তু আমাকে এত রকমারি পদের ভাগ দিতে হবে। সাধু, তোকে নিয়ে আর পারবো না। তুই আবার মিথ্যে কথা বলে কুলগুরুর খাবার খেয়ে নিতে চাইছিস? কি এত বড় স্পর্ধা আমায় মিথ্যে বলা? জানেন না গুরুদেব, ওর বিশেষ ক্ষমতা আছে। মাইল যোজন দূরের গন্ধ ওই নাক দিয়ে পেতে পারে ও। বটে, তুই আর গন্ধই পাবি না। আর যদি ফের মিথ্যে বলিস, তাহলে তোর নাকও ক্রমশ সামনের দিকে বেড়ে যাবে। কি বাবা, কিছু গন্ধই তো পাচ্ছি না। হাদু, আজ আবার একটা ছুঁচো দোকানে ঢুকে কোথায় যায় লুকোলো, একটু খুঁজে দে না বাপ। কিরে হাদু, সাধু নাক ভোতা করে দিয়েছে বলে লজ্জায় নদীতে পড়তে এলি? তবে হ্যাঁ, এই নদী তো মানুষ খেকো, ঝাপালেই মরবি কিন্তু।
কই হ্যাঁ আমি আবার গন্ধ পাচ্ছি তো, ঝাঁপ দিতে যাব কেন? বরং সাধুর অভিশাপে আমার ঘেটু হয়েছে, আরো বেশি বেশি গন্ধ পাচ্ছি, আরো বেশি। বলেছিলাম নিজের ক্ষমতার ভুল ব্যবহার করিস না। আমি আর বাড়ি থেকেই বেরোবো না। বাঁচাও বাঁচাও বাঁচাও। এবার না বেরোলে যে পুড়ে ছাই হয়ে যাবি। গ্রাম যে আজ বড় বিপদের মুখে বাবা। বাঁচতে গেলে ওই খরস্রোতা নদী পেরোতেই হবে, কিন্তু ওই নদী পেরোনো আর আগুনে ঝাঁপ দেওয়া তো একই ব্যাপার। হাদু কিছু একটা কর বাবা। হ্যাঁ, এবার এবার সাধুর অভিশাপকেই কাজে লাগাবো। নিতাই কাকা, তুমি তুমি যা হোক কিছু বলো আমায়, যা হোক কিছু। আরে আমি কি বলবো রে, এই নদীতে যা স্রোত। এই নদীতে স্রোত নেই তো, এক ফোঁটা স্রোত নেই। গ্রামে এখন বৃষ্টি হচ্ছে বলো, তোমরা যে বলছিলে আগুন লেগেছে। হ্যাঁ, নাও এবার তোমরাই নাকে উঠে ওই পারে আস্তে আস্তে চলে যাও। কেউ ভুল করে সুড়সুড়ি বা ধুলো উড়িও না, হ্যাচ্ছ হলে কিন্তু সব শেষ। উঠে পড়ো। আমি তো আর আমার নাকে চাপতে পারবো না। কি করি কি করি? হ্যাঁ, বাহ বাহ বাবা, আমার নাক যে পুরো সেরে গেছে। তবে কি এটাই সেই সিধু কবরেজের ন্যাকা গাছ যা সারিয়ে দিল নাকের ব্যামো? একদম ঠিক, যতটা গন্ধ পাই ততটাই পাচ্ছি। যাক যাক, তাহলে আমি সুস্থ এখন। আমি সুস্থ গো, আমি সুস্থ। হাঁদুর নাক এখন সাধারণ, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই, কারণ গাঁয়ের সব বাড়ি থেকেই অন্তত একটা করে বাটি রোজ এসে পৌঁছায় আমার থালার পাশে।